মামলাটা তো লেখেই নাই, অভিযোগ বলতে গেছি যে আপনারা একটা জিটি করে আমার জিটির নাম্বারটা দেন, আমি মর্গের থেকে আমার স্বামীর লাশটা আনি। উন্ডা আমার জিটি লেখেও নেই, আর আমারে বলতেছে শুট কর গুলি কর। এলাকার ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা এই গুলিটি চালাইছে। গুলি করছে, কয়টা গুলি করছে এটা গুণে করছে না, মানে প্রতি সেকেন্ডে গুলি করছে। রাজধানীর রায়েরবাগ মেরাজনগর, এখানকার এই শান্ত চিত্রটা যতটা স্বস্তি দেয় এখন, ঠিক ততটাই তা ভাবিয়ে তোলে এই এলাকার বাসিন্দাদের। এই মোচরটার থেকে ৩-৪ জন একসাথে গুলি করা শুরু করছে। না, তাহলে তারা কারা? ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী যেটা। এই ব্যক্তির নাম হুমায়ুন কবির। গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যখন উত্তাল বাংলাদেশ, তখন ঢাকার মেরাজনগর ছিল রণক্ষেত্র। এই স্থানটিতে হেলমেট বাহিনীর নির্বিচার গুলিতে গুরুতর আহত হন তার ভাই মাসুদ। এরপরেও থামেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মাসুদের মৃত্যু নিশ্চিতের চেষ্টা করে তারা। ওইখান থেকে গুলি করছে, সে ছিল এইখানে হ্যাঁ গুলি খাইছে। গুলি খাইবার পরে সেজন সরে গেছে, ওইখানে গেছে পড়ে গেছে, ওইখানে গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারা ধারালো অস্ত্র দিয়ে আবার কোপও দিচ্ছে। এটা যত সময় চাপাটি দাও কিছু একটা ধারালো অস্ত্র কপালে। হ্যাঁ কপালের অবস্থা সুরুতাল রিপোর্ট আছে, গ্যাপ হয়ে গেছে। গুলিটা করছে একেবারেই বরাবর এখানে। হ্যাঁ, আর তারপরে মানে মৃত্যু নিশ্চিত হওয়ার লেগে হয়তো আবার কোপও দিচ্ছে। মেরাজনগর বি ব্লকের এই এলাকাটা ১৯ জুলাই, ১৮ জুলাই এবং এই সময়টাতে একরকম যুদ্ধক্ষেত্রের মতো ছিল। অনেকে বলছেন যে এটা নাকি গাজার মতো অবস্থা তৈরি হয়েছিল। বিভৎস গোলাগুলি, ইটপাটকেল ছড়াছড়ি, কোনো অবস্থাতেই রাস্তায় আন্দোলন করার সুযোগ করতে দেয়নি কাউকেই। তারপরেও অনেক সাহসী, দুঃসাহসিক মানুষ তাদের বিরুদ্ধে এগিয়ে এসছে, বুক পেতে দিয়ে আন্দোলনে যুক্ত ছিল। খুব কষ্ট করে মাসুদ তার জীবন সংসার পরিচালনা করতেন, তবুও অন্যায়কে মাথা পেতে নেননি কখনো। যতটুকু সুযোগ পেয়েছেন আওয়াজ তুলেছেন, হয়েছেন শহীদ। তার ছোট ৩ সন্তানকে নিয়ে স্ত্রী হেনা বেগম এখন বড়ই একা, অসহায়। মামলাটা তো লেখেই নাই, অভিযোগ বলতে গেছি যে আপনারা একটা জিটি করে আমার জিটির নাম্বারটা দেন, আমি মর্গের থেকে আমার স্বামীর লাশটা আনি। উন্ডা আমার জিটি লেখেও নেই, আর আমারে বলতেছে শুট কর গুলি কর। এই থানার পুলিশরা, আমি দেখি নাই কারা করছে, হেলমেট বাহিনী ছিল। কিন্তু এটা তো সরকারের থেকেই আসছে, সরকার ছাড়া তো এটা হয়নি। সরকারে কেন অনুমতি দিছে যে গণহারে গুলি করো? আমার হাজবেন্ড এরকম কিছু করতো না যে আমার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার জন্য রেখে গেছে। আমার জন্য খুব করুণ অবস্থা। সরকারে যখন এই কাজ করছে, আমার দায়বদ্ধ, আমার ৩ ছেলের এবং আমার সব দায়বদ্ধ সরকারের নিতে হবে। আপনারা আমার এরকম কিছু করার মতো এই পরিস্থিতি বানায় দেন। রায়েরবাগের মেরাজনগরে যে নির্মমতা চালিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তার চিহ্ন এখনও আছে দেয়ালে, বিদ্যুতের খুঁটিতে, এমনকি বাসাবাড়ির বারান্দা, জানালায়। এলাকার ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা এই গুলিটি চালাইছে। গুলি করছে, কয়টা গুলি করছে এটা গুণে করছে না, মানে প্রতি সেকেন্ডে গুলি করছে। প্রতি সেকেন্ডে গুলি করছে। এখান থেকে মোড় পর্যন্ত গেছে গুলি করতে। ২.৫ ঘন্টা মনে হয় যুদ্ধক্ষেত্র ছিল, ২ থেকে ২.৫ ঘন্টা। আমাকে এটা মনে হয় যে গাজা সিটি ছিল, এরকম অবস্থা ছিল। মূলত মেরাজনগর প্রথম ৩ রাস্তার মোড় যেটা, সেই মোড় থেকেই গোলাগুলির শুরুটা হয়। এবং তারা বলছেন, স্থানীয় যারা রয়েছেন এবং একই সঙ্গে যে মাসুদ নিহত হয়েছেন তার পরিবারের সদস্যরাও দাবি করছেন যে তারা সবাই আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেসব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলাটা চালিয়েছে এবং গোলাগুলি করেছে। এমনও গুলির ক্ষত রয়েছে যেগুলো ওয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে, এমনকি পোলের মধ্যে এখনও বিদ্ধ আছে।